ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, আর ঠাকুরের নামগান অবশ্যই করবেন, ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেওয়ার আগে কটা জিনিস আমি বলে রাখি, একটু শুনে রাখুন। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা টাইমলেস রিডিং, অর্থাৎ কোনো সময় ধরার বাঁধা থাকে না। এখানে যখন আপনার কাছে কোনো ভিডিও আসবে তখন নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার জন্য ওখানে আছে। আর দ্বিতীয়ত বন্ধুরা, বিনা কারণে নিশ্চিত কেউ ট্যারো রিডিং দেখে না। জীবনে যাদের সমস্যা আছে তারা অবশ্যই কিছু না কিছু প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন, সেটা ইউনিভার্স এইভাবেই আপনাদের কাছে রিভিল করবে, অর্থাৎ আপনাদের সামনে নিয়ে আসবে, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, দ্বিতীয় জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে বন্ধুরা, আপনি যদি ফুললি ভগবানের ওপরে, ইউনিভার্সের ওপরে যদি আপনি বিশ্বাস করেন, তো সেখানে আপনাকে বলবো যে আপনার জন্য কিন্তু যে গাইডেন্স থাকবে সেটা আপনার জন্য কাজে 100% লাগবে। তো আর এখনও পর্যন্ত আমি যাকে যেটা বলেছি সেটা হয়েছে, একটু দেরি হলেও হয়েছে। তো ফোনগুলো আসছে বলে আরও মানে বুঝতে পারছি যে যেটা বলছি, যেরকম আপনারা বলছেন তো যে খারাপ করলে কিছু হয় না, হয়। কথাতে বলে জ্যাসে বোগে ওয়াসে কাটোগে, অর্থাৎ যা বুনবে তাই কাটবে। তুমি যদি ভালো কিছু করো তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে, তুমি ভালো কিছু পাবে। আর তুমি যদি খারাপ কিছু করো সেটার জন্য তোমাকে তৈরি থাকতে হবে যে একটা টাইম তোমাকে ফেরত সুদ সময় দেবে। ইউনিভার্স এটাই কাজ করে, এইভাবেই কাজ করে। তো যাই হোক, যারা খারাপ করেন তাদেরকে বলবো যে খারাপ করবেন না। মানুষ মাত্র ভুল হয়ে যায়, সেগুলোকে ঠিক করে আগিয়ে চলুন, ঠিক আছে? আচ্ছা চলুন, আজকে আপনাদের রিডিং নেওয়ার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব, এবং প্রত্যেক দিনের মতো বলবো যারা পজিটিভ ইন্টেনশানে আমার ভিডিওতে আছেন, আমার পজিটিভ এনার্জি 100% আপনাদের দিকে যাবে। আর আপনাদের যাদের মানি প্রবলেম হচ্ছে, টাকা পয়সার প্রবলেম হচ্ছে, সম্পর্কের প্রবলেম হচ্ছে, সেই সমস্ত প্রবলেম চলে যাবে। দীপিকাদি গ্যারেন্টি দিয়ে বলছে, যদি দীপিকাদির দিকে পজিটিভ এনার্জি থাকে, দীপিকাদি পজিটিভ এনার্জি 100% সেন্ড করবে তোমাদের দিকে। তো আমার সমস্ত ভিউয়ার্সের যে সমস্ত নেগেটিভিটি আছে সমস্ত ক্লিনস হয়ে যাচ্ছে। হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে গণপতিদেব, আমার সমস্ত বন্ধুদের নেগেটিভিটি সরে যাচ্ছে, ক্লিনস হয়ে যাচ্ছে। ক্লিনস ক্লিনস কাট কাট। যদি খারাপ কিছু আপনার দিকে যাওয়ার চেষ্টা করে, কেউ আপনার দিকে সেন্ড করে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। Archangel Michael, please help me, guide me, assist me, connect me and protect my viewers. All negativity, cleanse my viewers, sender back to sender immediately. তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে, স্পেসিফিক যে বন্ধুর জন্য আসছে, দুটো মেসেজ আজকে ওপেন হয়েছে। দুটো মেসেজ হচ্ছে, একটা মেসেজ হচ্ছে যে এই মুহূর্তে কিছু বন্ধুর জন্য আসছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি গিভ আপ করবেন না। গিভ আপ করবেন না মানে হেরে যাবেন না। পরিস্থিতি আপনার, ধরুন আপনি অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে পড়ে আছেন, একটা বিষয়ের উপরে কাজ করছেন, আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে, আপনি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, আপনি ভাবছেন এই ঠিক হয়ে যাব কিন্তু ঠিক হচ্ছে না, বা এটা ভাবছেন যে আমার কাজটা ঠিক হয়ে যাবে, ঠিক হচ্ছে না, আপনি প্রচেষ্টা করছেন বহুদিন ধরে। তো আপনাকে বলা হচ্ছে একদম কাছাকাছি এসে গেছেন, গিভ আপ করবেন না। যদি আপনি পজিটিভ ভালো কিছু করেন, নেগেটিভের জন্য আমি বারবার রিপিট করব, নেগেটিভের জন্য আমার কোনো জায়গা নেই। আপনি যদি নেগেটিভ কারোর জন্য ভেবে থাকেন, তাহলে যদি দীপিকাদি বলছে নেগেটিভ হয়ে যাবে, ইম্পসিবল, হবে না, ঠিক আছে? কারণ আমি জানি আমাকে দিয়ে খারাপ কাজ করানো হবে না। তো যাই হোক, পজিটিভ যদি আপনার থাকে, মানে পজিটিভ কোনো কাজের জন্য আপনি চেষ্টা করছেন, তাহলে 100% সেই কাজটার কাছাকাছি এসে গেছে, সেটা হবেই আপনার সঙ্গে। আর দ্বিতীয়ত আপনাকে বলা হচ্ছে যে গিভ আপ তো করবেন না, মানে হার মানবেন না। কারণ যে বিষয়টা, যে জিনিসটায় আপনি আছেন, যে কেরিয়ারটায় আপনি আছেন, যে মানুষটার সঙ্গে আপনি আছেন, আগে গিয়ে সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে, অর্থাৎ আপনার লাইফে ভালো কিছু নিয়ে আসবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার জীবনে যাই সমস্যা থাকুক না কেন, একবারে সব ঠিক হয়ে যাবে এটা কখনোই করবেন না। বা আপনি সারাদিনে যে কাজ করছেন ভাবছেন একবারে করে ফেলবো, সেটা কিন্তু কখনোই, 10 দিনের কাজ একদিনে করে ফেলবো, সেটা করবেন না। আপনাকে যেটা মেসেজ দেওয়া হচ্ছে, ইউনিভার্স যে মেসেজটা দিচ্ছে যে আপনি 12 মান্থ, 12 মাসে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি প্ল্যান করে করে চলুন।
যার জন্য আসছে মেসেজটা সে নিশ্চিত বুঝতে পারবেন যে কি সমস্যাটা হচ্ছে। তো আপনার জীবনে যদি এখন মানে আপনার হেরে যেতে ইচ্ছা করছে, যাদের বিশেষ করে হেরে যেতে ইচ্ছা করছে যে না আমি এই কেরিয়ারটা ছেড়ে দেবো, মনে হচ্ছে এখানে আমার জন্য কিছু নেই, তো তাকে বলা হচ্ছে অল্প অল্প করে করুন, 12 মান্থের ডিসিশান নিয়ে আপনি কাজটা করুন, আগে যে ফ্রুটফুল রেজাল্ট আপনাকে দেবে। আচ্ছা, আরেকটা মেসেজ আপনার জন্য আসছে, সেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে কোনো মেল পার্সন, কোনো পুরুষ আপনার লাইফে আসতে পারে যে আপনাকে হেল্প করতে পারে যে কোনো বিষয়তে। আপনি পুরুষ মহিলা যেই হন না কেন, শুধু লাভ ম্যাটারে বলছি না আমি, সমস্ত দিক থেকে কোনো না কোনো পুরুষের দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারেন, তার জন্য আপনার মেসেজটা আছে। এবং আরও কিছু একটা বন্ধুর জন্য মেসেজ আসছে, যেটা দুটো মেসেজ যেহেতু রিভিল হয়েছে, ইউনিভার্স দুটো মেসেজ আমাকে দিয়েছেন। তো আরেকটা বন্ধুর জন্য যে মেসেজটা আছে সেটা হচ্ছে যে আপনাকে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে আপনি যদি কোনো জিনিসকে চেপে থাকেন, ঠিক আছে, কোনো সিচুয়েশান, কোনো ঘটনাকে আপনি চেপে আছেন, বা কোনো ধরুন আপনি কিছু একটা ভুল করেছেন এবং সেই ভুলটা আপনি করতে চাননি, সময় পরিস্থিতি আপনাকে ভুল করিয়ে দিয়েছে, আপনার দ্বারা সেই ভুলটা হয়ে গেছে, তো তাদের জন্য মেসেজ যে আপনি রিগ্রেটে ভুগছেন যে আমার দ্বারা একটা নিশ্চিত কিছু ভুল হয়েছে, কারণ ইউনিভার্স কোথাও না কোথাও আপনাকে বোঝাচ্ছে যে আপনার দ্বারা একটা ভুল হয়ে গেছে। তো যদি আপনার দ্বারাই ভুল হয়ে যায় তাহলে এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে হিলিং টাইম চলছে আপনার জন্য, অর্থাৎ এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি মানে স্যারেন্ডার করেন, অর্থাৎ আপনি যদি সামনের ব্যক্তিকে আপনার ভুলটা বলে দেন ইগো ধরে না থেকে, তাহলে কিন্তু এটা হিল হবার সময়। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি ধরে বসে থাকেন এটা আপনাকে সেই ব্যাকেই নিয়ে যাবে, আপনার লাইফে কিন্তু আপনি ভালো কিছু দেখতে পাবেন না, মানে আপনাকে সেই আপনি যদি কাজে উন্নতি চাইছেন হবে না, মনের দিক থেকে আপনি শান্তি পাবেন না, কারণ আপনি রিগ্রেটে ভুগছেন। আপনাকে বলা হচ্ছে যা খুশি হয়ে যাক, আপনি ডিভাইনকে স্যারেন্ডার করে দিন, ভগবানের কাছে স্যারেন্ডার করে দিন, আপনি আপনার জায়গা নিজেকে ঠিক করার চেষ্টা করুন। যদি সামনের ব্যক্তিকে বলতে না পারেন, দ্যাটস নট ম্যাটার, আপনাকে বলতে হবে না, আপনি আপনার ভগবানকে বলুন, আপনি ঠাকুরের কাছে স্যারেন্ডার করুন যে আমার দ্বারা ভুল হয়ে গেছে এবং নিজেকে শুধরে নিন, দ্বিতীয়বার সেই ভুলটা আপনি করবেন না। তাহলে কিন্তু এটা হিলিং প্রসেস চলছে, আপনার বডি হিল হবে এবং আপনার জীবনে যে উন্নতিগুলো আটকে আছে সেই উন্নতিগুলো কিন্তু আপনার জন্য কাজে আসবে, অর্থাৎ আপনি উন্নতি দেখতে পাবেন। যে জায়গাগুলো আপনার খারাপ হয়ে গেছিল, কোথাও না কোথাও আপনার খুশি চলে গেছে, আপনি মনে দুঃখে বোঝাচ্ছেন কারণ কোথাও রিগ্রেটে ভুগছেন, আপনার দ্বারা কিছু ভুল হয়ে গেছে। তো যাই হোক, আপনি সেটা ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়ে, ভগবানের কাছে স্যারেন্ডার করে দেওয়া মানে কি, যে আপনি বলুন যে ভগবান আমার ভুল হয়ে গেছে, আমি এটাকে ঠিক করব, তার জন্য যা করতে হয় আমি সেটা করব। তো আপনি সেইভাবেই করুন, দেখুন অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার লাইফেও ভালো কিছু এসে যাবে। তো আমি একটা জিনিস মানে মানুষ মাত্রই ভুল হয় এবং সেটাকে ঠিক করে নিলে আগে যে কোনো প্রবলেম হয় না, কিন্তু মানুষ যদি জেনে বুঝে ভুলের পর ভুল নিজের ইগোর বশে করে যায়, তাহলে একটা টাইম যখন আসে তখন ভগবানও তাকে কিন্তু ছাড়ে না, কারণ তাকে তার ফল ভোগ করতে হয়। আমি সবসময় একটা জিনিস মানি বন্ধুরা, ইগো, অহংকার এমন একটা জিনিস মানুষকে পুরো অন্ধ করে দেয়। কেন করব, কেন বলবো, কি জন্য বলবো। তো বিশ্বাস করুন, স্পিরিট চ্যানেলিং করছে, একদম ডাইরেক্ট বলছি, যারা ইগোইস্টিক ব্যক্তি আছেন তাদের জন্য মেসেজটা দিচ্ছি যে ইগো ধরে বসে থাকলে জীবনের একটা টাইম যে কিন্তু ইগোটাকেই সঙ্গে নিয়ে চলে যেতে হয়, কিছুই থাকে না। তো থ্রোট চক্র কারো ব্লকড হচ্ছে, জয় মা কালী, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার। তো যে খারাপ কিছু নেগেটিভ এনার্জি রিভিল করছেন, পাঠাচ্ছেন, তো তার দিকে 1000 গুণে বেশি ফিরে যাচ্ছে। তো আপনার জন্য মেসেজ আসছে যে আপনি স্যারেন্ডার করে দিন, সেটা আপনার জন্য বেটার হবে। আর আপনাকে একটা মন্ত্র আমি জপ করতে বলবো, যাদের দ্বারা ভুল হয়ে গেছে, আপনারা 108 বার প্রত্যেক দিন ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করুন, আপনার নেগেটিভিটি চলে যাবে, আপনার মধ্যে খারাপ কিছু থাকলেও সেটা চলে যাবে। করে দেখুন, সেটা 100% আপনার জন্য কাজ দেবে। তো আজকে ডাউনলোড এটা ছিল। আজকে আমরা আপনাদের জন্য বন্ধুরা ট্যারট থেকে দেখে নেব কি মেসেজ আছে, কি মেসেজ আসছে আপনাদের জন্য।
এই সময় যেহেতু পূর্ণিমা গেছে, পূর্ণিমার পর আপনাদের এনার্জিতে ভালো কিছু আসছে, খারাপ কিছু আসছে, কি আসছে দেখে নেব। ভালো খারাপ দুটোই দেখে নেব, যে আমার ভিউয়ার্সদের জন্য ভালো আছে কি খারাপ আছে কি সেটা ট্যারট থেকে দেখে নেব। তো হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের মেসেজ জয় ভোলেনাথ। ওকে, দ্য ফুল কার্ড ফার্স্ট। আগে দেখবো কি আসছে ভালো। দ্য লাভার্স, পেজ অফ পেন্টিকল, এটা ভালো দেখছি। দ্য এমপ্রেস, ওয়াও। আর কিছু আর কিছু আর ভালো কিছু আর কিছু আর একটা মেসেজ আর একটা মেসেজ আর একটা মেসেজ। ওকে, অনেকগুলো এসে গেছে। ওকে, এস অফ কাপস, ফোর অফ সোর্ড, দ্য ডেভিল, ডেথ অ্যান্ড আচ্ছা এখানে 10 অফ সোর্ড আছে, ডেভিল আছে, ডেথ না 10 অফ সোর্ড আছে, অ্যান্ড ভিক্টরি। তো আপনাদের জন্য মেসেজ আসছে। ফার্স্ট ফল ভালো জিনিস কি আসছে শুনে রাখুন। এই মুহূর্তে আপনাদের যার সঙ্গে বিগত 4 মাস ধরে, ঠিক আছে 4 মান্থ দেখা যায়, 4 মাস ধরে আপনার উপরে কোনো ডেভিলের এনার্জি ছিল এবং আপনার উপরে এটা কেউ পাঠিয়েছিল, 100% পাঠিয়েছিল। বলে দিচ্ছি কি মানে যেটা হয়ে আছে সেটার রিলিফটা আসছে। তো আপনার উপরে 4 মাস, বিগত 4 মাস ধরে কোনো ডেভিলের এনার্জি ছিল এবং যে ডেভিলের এনার্জির জন্য আপনি ফুললি অসুস্থ হয়ে যাচ্ছিলেন, আপনার অবস্থা এরকম হয়ে যাচ্ছিল, বারবার আপনি অসুস্থ হচ্ছিলেন, কারণ কোথাও আপনার ওপরে এইভাবে মানে আপনার উপরে নেগেটিভ এনার্জিকে প্রয়োগ করা হয়েছিল এবং এই ডেভিল আপনাকে বেঁধেছিল। শুধু এখানে আপনি না, আপনি এবং আপনার পার্টনার, ঠিক আছে, এখানে আপনি এবং আপনার পার্টনারকেও বেঁধেছে, কারণ এখানে লাভার এসছে, মানে আপনাদের দুজনের উপরে কাজ করা হয়েছে এবং যে করেছে সে বেপরোয়াভাবে করেছে এবং খুব বয়স বেশি না, অল্প বয়স, ঠিক আছে, বেশি বয়স বলবো না, মানে যার বোধবুদ্ধি বলে কিছু নেই। কারণ দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার মতো মানসিকতা কার থাকতে পারে? কেউ যদি মনে করে যে কারো ভালোবাসাকে নষ্ট করে দিয়ে সে ভালো থাকবে, ইম্পসিবল, হতে পারে না। আর আমি এখানে দেখছি ডিভাইন কাউন্টার পার্ট, আপনারা কোথাও না কোথাও আপনাদের সম্পর্কটা ভগবান জোড়া করে, মানে আপনার পার্টনারের সঙ্গে আপনার ভালোবাসাটা কিন্তু ভগবানের দেওয়া ছিল, তো সেখানে আঘাত করেছে কেউ বেপরোয়াভাবে, অল্প বয়সী কেউ। এবং পেজ অফ পেন্টিকল, ইভেন আপনার যদি বাচ্চা থাকে বাড়িতে, বাচ্চার উপরেও সেই জিনিসটা করা হয়েছে। এবং কিভাবে করা হয়েছে? কোনো ওয়াটার, ব্ল্যাক ওয়াটার, কোনো কালা জাদু করা জল, এই সমস্ত খাইয়ে আপনাকে অসুস্থ করানো হয়েছিল। তার কারণ কোথাও না কোথাও আপনার এনার্জি এমপ্রেস, আপনি দেখতে শুনতে ভালো হতে পারেন, আপনার কোয়ালিটি অনেক ভালো, আপনার মধ্যে মানে একটা কি বলবো, এতটাই অ্যাট্রাকশন পাওয়ার বা আপনার ভালো গুণ, আপনার ভালো জিনিসগুলো নিতে না পেরে যে করেছে সে বেপরোয়াভাবে করেছে, ঠিক আছে, 100%। আর আমি এখানে দেখতে পাচ্ছি মহিলা এনার্জি, পুরুষ এনার্জি না, মহিলা এনার্জি দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে জিনিসগুলো 4 মাস ধরে আপনার উপরে করা হয়েছিল, এর ওপরে আপনি ভিক্টরি পাচ্ছেন, ভালো এটা আপনার জন্য আসছে। অর্থাৎ কোথাও না কোথাও মা দুর্গার কৃপায়, মা কালী, আপনি যাকেই মানেন, সম্ভবত আমি এখানে মা দুর্গার এনার্জি পাচ্ছি, যারা মা দুর্গাকে মানেন, শেরাবালি মাতাকে মানেন, ঠিক আছে, যারা সন্তোষী মাকে মানেন, মানে যে মায়ের যে রূপকে, জগদ্ধাত্রী মা বলুন, যে কোনো কালী মা বলুন, আপনি মায়ের যে রূপকে মানেন, সেই মা আপনাকে কিন্তু সেই খারাপ জিনিস থেকে, এই ডেভিলের ঊর্জা থেকে ভিক্টরি দিচ্ছে। আপনি কিন্তু জয়ী হচ্ছেন। অর্থাৎ আপনার যদি শরীর খারাপ হচ্ছিল সেটা ঠিক হবে,
আর আপনি যদি কোথাও আপনার লাভ লাইফ খারাপ হয়ে যাচ্ছিলো, ভালোবাসার জায়গা খারাপ হয়ে যাচ্ছিলো, আপনাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিলো, দুজনের মধ্যে অশান্তি এসে গেছিলো, বাড়িতে কিচির মিচির হতেই থাকছিল, তো সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য ভালো আসছে, মানে আমার যে সমস্ত ভিউয়ার্স আছে আপনাদের জন্য এটা ভালো আসছে। যারা কোথাও না কোথাও আছে, যারা ফিনান্সিয়াল দিকেও আটকে ছিলেন, আপনার টাকা পয়সাকেও ব্লকেজ দেওয়া হয়েছিল, তাদের টাকা পয়সার জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার দেখে নেব বন্ধুরা এই পূর্ণিমাতে কারোর উপর কোনো খারাপ কিছু নেগেটিভ জিনিস গেছে কিনা। আচ্ছা, এই পূর্ণিমাতে আমার ভিউয়ার্সদের উপরে তিনটে কার্ড এসেছে। ওকে, ফার্স্ট হচ্ছে টাওয়ার, 7 of Wands, নাইট অফ কাপস। আর কিছু খারাপ কিছু হতে পারে, খারাপ কিছু ডেথ কার্ড, সেভেন অফ পেন্টিকল। আর কিছু 2 of Swords, দ্য ভিক্টরি। বন্ধুরা বটম অফ দ্য ডেকে আছে 10 of পেন্টিকল। ওকে, এই পূর্ণিমাতে মানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যাবেন কিছু বন্ধুর জন্য। যদি কোনোভাবে আপনার মনে হয় একই জিনিস আপনার সঙ্গে ঘুরে ফিরে হচ্ছে, আপনি আগে ঠিক ছিলেন, হঠাৎ করে পূর্ণিমার পরে আপনি অসুস্থ বোধ হচ্ছেন, তাহলে কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু নিজের প্রোটেকশানের দিকে নজর দিন, ঠিক আছে। তো এখানে টাওয়ার কার্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনার উপরে আবার খারাপ কিছু একটা প্রয়োগ করা। কি প্রয়োগ করা না, ডেথ স্পেল, কোনো ডেথ স্পেল আপনার উপরে প্রয়োগ করা হয়েছিল, ঠিক আছে। এবং কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনাদের কাছে কোনো প্রোটেকশান তাবিজ আছে, প্রোটেকশান যে জিনিস আছে আপনাদেরকে বলা হচ্ছে, যাদের কাছে আমার দেওয়া প্রোটেকশান তাবিজ আছে তাদেরকে বলবো গঙ্গা জলে ধুয়ে ওটা আবার আপনি ওম ক্লিম কালিকায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করে আবার ধারণ করে নিন, ঠিক আছে। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার কিছু শরীর খারাপ করছে বা কিছু, তাহলে আপনি হোলি ওয়াটার অর্থাৎ পবিত্র জল যেটা বলি আমরা, হয় আপনি কোনো ঠাকুরের পুজো করা জল আপনি নিতে পারেন, খেতে পারেন, বা কোনো চান জল খেতে পারেন, কোনো জলকে আপনি ক্লিম মন্ত্র পাঠ করে সেটাতেও খেতে পারেন সেই জলটাকে, এটা দিয়ে আপনি নিজের প্রোটেকশন করবেন। এবং আপনাকে বলা হচ্ছে যে একটু নিজের বাড়ির দিকে নজর দিন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি আপনার বাড়ির দিকে নজর দিন। কেউ আপনার বাড়িতে এসে কিছু ফেলে যাওয়ার চেষ্টা করবে বা করেছে বা দিয়েছে, এটাও হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে 7 দিন, ঠিক আছে, 7 দিন একটু খেয়াল রাখবেন। যদি আপনার বাড়িতে কেউ আসে, যদি আপনার সন্দেহজনক মনে হয়, তাহলে আপনার বাড়িতে কিছু পুশ করতে পারে, কিছু দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, কারণ এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি হয়তো বাড়িতে যে সমস্ত ব্যক্তিদের এন্ট্রি করছেন, যে সমস্ত বন্ধু বান্ধবদের আপনি বিশ্বাস করছেন, তাদের মধ্যে থেকেই কেউ একজন আছে যার দিকে আপনার নজর যাচ্ছে না। আপনাকে বলা হচ্ছে যে চোখটা খুলুন, চোখটা খুলে দেখুন, চোখে পট্টি পড়বেন না। আপনার মন কিন্তু একবার না একবার জানিয়ে দেবে, আমি বারবার বলি যে কে খারাপ করছে। তো আপনাকে বলা হচ্ছে চোখের পট্টিটা খুলুন, খুলে দেখুন কে খারাপ করছে এবং সেই ব্যক্তির থেকে নিজেকে প্রোটেকশন করুন। আপনি যখনই জানতে পেরে যাবেন, আপনার মন যদি কাউকে সন্দেহ করে, একবার যাঞ্চ করে দেখে নিন যে সেই ব্যক্তিটা সত্যি কিছু করছে কিনা। তার জন্য অবশ্যই আপনি কোনো রিডিং নিয়ে দেখতে পারেন, বা ইনটিউটিভভাবে যদি আপনার মনে হয়, আপনার মন যদি বলে, তাহলে আপনি একটুখানি কেয়ার করুন যে সেই ব্যক্তিটা বাড়িতে আসার পরে কিছু ঘটনা ঘটছে কিনা। 1 সপ্তাহের মধ্যে একটু খেয়াল রাখবেন, তো তাতে আপনি প্রোটেকশন পেয়ে যাবেন। আচ্ছা, কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার অ্যানসিস্টার আপনাকে হেল্প করছে, পূর্বপুরুষদের ডাকুন। পূর্বপুরুষদের আমরা ডাকি কিভাবে? শুনুন, অনেকে বলে ঘুম থেকে উঠে
চৌকাঠে জল দেওয়া, বাড়ির গেটে জল দেওয়া, এটা বলে তো, এর কারণই হচ্ছে পূর্বপুরুষরা বাড়ির গেটের বাইরে থাকে, প্রোটেকশন দেন। তো আপনাদেরকে বলা হচ্ছে এই ছোট্ট কাজটি করবেন। অনেকে ভাবে যে যারা গ্রামে থাকে তারা এটা করে, শহরের মানুষ করে না। তো সমস্যাটা অনেক বেশি শহরের মানুষেরই বেশি থাকে। তো যাই হোক, পুরনো জিনিসেরও কিছু দরকার আছে। তো সেটা যদি আপনারা স্টার্ট করেন, একটু গঙ্গা জল বাড়িতে ছড়ান, গেটের বাইরে ছড়ান, ঘুম থেকে উঠে জল না ছড়িয়ে দরজার বাইরে পা না রাখা, এগুলো কিন্তু যদি আপনি করতে পারেন সেটা আপনার জন্য 100% বেনিফিট দেবে। তো আপনার পূর্বপুরুষরা আপনাকে হেল্প করছে, ওনাদের উদ্দেশ্যে আপনারা যদি কোনো কাজ করে থাকেন, কোনো দান ধ্যান করে থাকেন, কোনো পুজো পাঠ করে থাকেন, তো ওনাদের আশীর্বাদ আপনার উপরে আছে। তাই খারাপ জিনিস যেটা আসছে সেখান থেকে আপনি প্রোটেকশন পেয়ে যাবেন। তবে 100% খারাপ জিনিস আপনাদের দিকে পাঠিয়েছে এটা কিন্তু একদম শিওর, কারণ এই দুটো কার্ড আপনাকে বলেছে, ডেথ কার্ড এবং টাওয়ার কার্ড, বলা হচ্ছে যে আপনার দিকে কিন্তু খারাপ কিছু পাঠানো হয়েছে এই পূর্ণিমাতে। তো বি কেয়ারফুল, আমি বারবার বলবো বি কেয়ারফুল, আপনারা সাবধানে থাকুন, কারণ কোথাও না কোথাও আপনার উন্নতি, আপনার নাম যশ খ্যাতি সম্মান, আপনার প্রপার্টি, এইদিকে কারো নজর আছে। কারণ আমি কিছু বন্ধুর জন্য দেখতে পাচ্ছি আপনার টাকা পয়সা প্রপার্টির দিকে কিন্তু আপনার শত্রুর নজর আছে, সে ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। আর এটাও মেসেজ আসছে যে আপনার জানাশোনা, যাকে আপনি সন্দেহ করবেন না, এরকম কোনো ব্যক্তি কিন্তু আপনার এই সমস্ত দিকে নজর দিয়ে বসে আছে। তো বি কেয়ারফুল। যদিও আপনার অ্যানসেস্টার আপনার পাশে আছে, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তাহলেও নিজের একটু সতর্ক থাকবেন। ওনাদের অন্তত যারা প্রোটেকশন দিচ্ছে আপনার অলক্ষ্যে, মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, সে আপনার স্পিরিট গাইড হোক, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, আমার ইউনিভার্স, যেই হোক, থ্যাংক ইউ জানান। ঠিক আছে, এখানে আপনাদের জন্য কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যত আপনি থ্যাংক ইউ জানাবেন, আপনি কিভাবে বুঝতেই পারবেন না, আপনার আটকানো কাজগুলো হয়ে যাবে। আমরা কোনো কিছু ইউনিভার্স আমাদেরকে চাইলে, আমরা ধরুন আপনি একটা বড় কিছু চেয়েছেন, আপনাকে ছোট কিছু দেওয়া হয়েছে, আপনি ছোট বলে আপনি থ্যাঙ্কস জানালেন না, ওই ছোটোর জন্য আপনি যদি থ্যাঙ্কস জানাতে পারবেন, ধন্যবাদ জানাবেন, সেদিনকে দেখবেন ওই ছোটটাই কিন্তু আপনার বড় জিনিসে হয়ে যাবে। কারণ ইউনিভার্স সবসময় পজিটিভ জিনিস শোনে, আর আপনি যত পজিটিভ বলতে থাকবেন আপনার সঙ্গে পজিটিভ ততটাই কাজ করবে। তো আপনাদের ট্যারট থেকে এই মেসেজ আসছে। এরপর আমরা দেখে নেব আপনার গাইডেন্স কি আছে আজকে। ওকে, আমি আজকে অ্যানসেস্টার ডেক থেকে আপনাদের জন্য গাইডেন্স দেবো। লাইট রাখতো এটা, জয় মা। আমার বাসায় মানে ডান দিকে একটা ঠাকুর আছে, মানে মা কালী আছেন, আমার জন্য বারবার ওইদিকে চোখটা চলে যাচ্ছে। ওকে, ইনার টেম্পল ডিভোশন টার্ন ইনটু দ্য পোর্টাল অফ ইয়োর হার্ট। আপনাকে বলা হচ্ছে যে এই সময়তে যদি কোনোভাবে আপনার হার্টের আশেপাশে কোনো পেন, কোনো ব্যথা, কোনো যন্ত্রণা হয়, ব্লকেজ লাগে, মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি ভক্তি করুন, ডিভোশনে যান, কারণ আপনার জীবনে একটু ভক্তির দরকার আছে। লজিক্যাল মাইন্ডে কিন্তু সব নেবেন না, কিছু বন্ধুর জন্য মেসেজে সব লজিক্যালি নেবেন না, একটু স্পিরিচুয়াল আপনাকে হতেই হবে। কারণ আমি বারবার একটা মেসেজ বলি, একটা মানুষের জীবনে শুধু লজিক্যালি টাকা 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 টাকা, ঠিক আছে, মেটেরিয়াল জিনিস, ভৌতিক জগতের জিনিস, আর ভগবানের প্রতি কোনো আস্থা নেই, তাদের কিন্তু সমস্যা এই মুহূর্তে না হলেও পরে হতে পারে বা হবেও। তো যাই হোক, তখন বুঝতে পারবেন না যে কেন হচ্ছে। তো আপনাদের কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে একটু ভক্তিতে মন দিন। আপনি যখন আপনার ইনার টেম্পল, আপনার ভিতরেই যে ভগবান আছে তার সঙ্গে কানেক্ট হবেন, অটোমেটিক্যালি আপনার হার্টে যদি কোনো প্রবলেমও থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এত বড় কথা বলছি, যদি আপনি ধীর স্থির হন এবং আপনি যদি মেডিটেশন করেন, একটু প্রাণায়াম করেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। আপনাকে বলা হচ্ছে যে যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, স্পিরিচুয়ালের মধ্যে আছেন, তাকে বলছে ভক্তিতে যেতে, ভক্তি। আচ্ছা, এখানে আমি আর একটা মেসেজ পাচ্ছি বন্ধুরা, আপনারা টুইন ফ্লেম বলবো না, এখানে সোল পার্টনারের সঙ্গে কানেক্টেড আছেন। আপনার লাইফে কোনো মেল যদি আসে, সেটা আপনার সোল পার্টনার। কোথাও না কোথাও আপনার জীবনে যদি কেউ আসে, সেটা ভগবানের দ্বারাই কিন্তু আপনার জীবনে আসছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। Okay, very woman. Take action. Have you answered your deepest calling? আপনাকে বলা হচ্ছে আপনার ভিতর কি চাইছে,
আপনার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আপনার ভিতরেই আছে। আপনি জানুন, মেডিটেশন করুন, কি চাইছেন ইউনিভার্সকে পরিষ্কার করে বলুন। এখন একটা চাইছি, পরে একটা চাইছি, এখন মুড আছে এটা চাইছি, একটু পরে মুড আছে ওইটা চাইছি না। যেটা চাইছেন সেটা পরিষ্কার করে বলুন আমি এটা চাইছি। তো আপনাকে বলা হচ্ছে যে ডিপেস্ট কলিং, আপনার অন্তরাত্মা কি বলছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, বন্ধুরা আপনি একজন ওয়ারি ওম্যান, গিভ আপ করবেন না, কোনোভাবে অ্যাকশান নিন, যেরমভাবে করে আসছিলেন সেরমভাবে অ্যাকশান নিন। কোনো পজিটিভ কাজের জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটা জায়গার জন্য, তো আপনি পজিটিভভাবে নিন, কারণ ডিভাইন টাইমিং না এলে সেটা সাকসেস হবে না। আমি বললেই যে হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ যখনই আপনি জানবেন যে আপনার সময় আসবে সেটা পাওয়ার, সেই জায়গাটা বা সেই জিনিসটা করার, অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে সেই জিনিস পাঠিয়ে দেবে। কিন্তু তার জন্য ইউনিভার্সের সঙ্গে আপনাকে কানেক্ট থাকতে হবে, ডিভোশন ভক্তিতে মন দিতে হবে এবং ইনার কলিং, আপনার ভিতর কি বলছে সেটা আপনাকে শুনতে হবে। আপনি বাইরের কথা শুনবেন না, আপনার অন্তর্মন আপনাকে গাইড করে দেবে এই সময়তে। লজিক্যাল মাইন্ড কম ব্যবহার করুন। ইয়েস, দেখুন আমি অ্যানসিস্টারের কথা বলেছি, অ্যানসিস্টার কার্ড এসে গেছে। অ্যানসিস্টারকে প্রার্থনা করার কথা বলেছি, দেখুন কার্ডটা দেখুন। কিপার অফ দ্য হার্ট, ইউ আর নট অ্যালং, আপনি একা নন। অ্যানসিস্টার অ্যানসাইন অ্যানসিস্টার স্ট্যান্ড বিহাইন্ড ইউ, আপনার পাশেতে আপনার অ্যানসিস্টারটা সর্বদা থাকেন, তাই আপনি প্রোটেক্টেড। ইউ আর এ প্রোটেক্টেড, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনারা প্রোটেক্টেড আছেন। যারা অ্যানসিস্টারের কাছে, পূর্বপুরুষের কাছে প্রার্থনা করেন, যারা ভগবানের কাছে প্রার্থনা করেন, আপনার পাশে প্রোটেকশন সর্বদা আছে। থ্যাংক ইউ। ওকে, দ্য গ্রেট চার্জিং, ইটস অল কামিং টুগেদার, ইনটিউটিভ হিট, সোল ট্রাইব, আপনার দিকে কিছু সোল ট্রাইব আসছে। আপনার পাস্ট লাইফের কিছু জিনিস আপনার দিকে আসতে পারে, হঠাৎ করে যদি আপনার কিছু ফিল হয় ভক্তির ব্যাপারে বা কিছু অনুভব করতে পারেন, তো আপনার পাস্ট লাইফের কিছু কর্ম আপনার দিকে আসছে। সোল ট্রাইব অর্থাৎ আপনার পাস্ট লাইফের, আপনি যদি হঠাৎ করে মনে হয় কিছু বন্ধু, যদি আপনি হঠাৎ করে ডিভোশনের ভক্তির মধ্যে এসে যান, কাজ করছিলেন না একটা, করতে করতে চলে এলেন একটা, এটা আপনার পাস্ট লাইফ কর্ম। যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি, আমি চাকরি করছিলাম, করতে করতে হঠাৎ করে আজকে 12 থেকে 13 বছর আগে, 13 বছর আগে হঠাৎ করে স্টার্টিং হয়ে গেল এই লাইফটা। তো আমি নিজেও বুঝতে পারিনি যে এটা কিভাবে কি হলো। তো পরে যখন জানলাম যে এটা আমার পাস্ট লাইফ কর্মা, আমাকে এই কাজের সঙ্গে যুক্ত হতেই হতো। তো যাই হোক, আপনাদের মধ্যেও কেউ একজন এরকম আছেন যা মানে সবার সঙ্গে মেসেজটা আসবে না, জোর করে নেবেন না, যার জন্য আসছে সেই নেবেন। আপনারও এরকম পাস্ট লাইফ কিছু কর্ম আছে যার জন্য এখন ভক্তিতে আপনি আছেন বা আপনি এই ধরনের কোনো কাজ করছেন। তো আপনি পজিটিভ থাকবেন, পজিটিভ কাজ করবেন, কোনো নেগেটিভ কাজ করবেন না, কারণ আপনাকে যে জায়গাটা দেওয়া হচ্ছে সেটা পজিটিভের জন্য, কিছু কর্মার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। ওকে, বললাম না কিছু ভালো জিনিসের জন্য পাঠানো হয়েছে। এখানে কার্ড কি এসেছে বলছি। আচ্ছা, ফুলিং অফ লাইট, ইউর ভাইব্রেশন ইজ রাইজিং, ইউ আর দ্য ওরাকেল, আপনার ভাইব্রেশন রাইজ করা হবে, ইউনিভার্স আপনাকে ভাইব্রেশন রাইজ করিয়ে দেবে। অর্থাৎ আপনার অরা, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার মধ্যে কিছু চেঞ্জ আসছে, আপনার মধ্যে কিছু চেঞ্জ আসছে। বললাম না কিছু স্পেসিফিক বন্ধুর জন্য মেসেজ আছে, আপনি ভাইব্রেশন রাইজ করার জন্য এসেছেন, অর্থাৎ পৃথিবীতে আপনি মানব কল্যাণের জন্য এসেছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে। তো এখানে বলা আছে লাস্ট যে মেসেজটা আছে, রিট অফ প্যাসেজ, আচ্ছা, ক্রসিং দ্য থার্স্ট হোল্ড, আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার লাইফে যদি খারাপ কিছু হয়, আপনার জীবনে যদি কোনো কষ্ট থাকে বা আপনাকে প্রচুর কষ্ট দেওয়া হচ্ছে, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি চোজেন ওয়ান, অর্থাৎ আপনি স্পেশাল কিছুর জন্য এসেছেন পৃথিবীতে। তাই আপনাকে ভগবান শেখানোর জন্য, কিছু লেসন শেখানোর জন্য আপনার লাইফে কষ্ট নিয়ে এসছে। তো আপনাকে সেখান থেকে শিখে বেরিয়ে যেতে হবে। এবং আপনার লাইফে যদি এই মুহূর্তে খুব খারাপ কিছু হয়, আমি এখানে দেখতে পাচ্ছি
খারাপ কিছুই, মানে খুব কষ্টদায়ক কিছুর মধ্যে দিয়ে আপনি কোনো যন্ত্রণা, কোনো পেন, ব্রেকআপ এই সমস্ত দিবেন, যে একই প্যাটার্ন বারবার আপনার সঙ্গে হচ্ছে, রিলেশনশিপ ভেঙে যাওয়া। তো আপনাকে বলা হচ্ছে এটা ক্রস করুন, আপনি নিজের ওপরে ভরসা করুন, কারোর ওপরে ভরসা না করে। ওয়ারিও ওম্যান এসছে, মানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনাকে একার ওপরে ভরসা করে যেতে হবে, দ্বিতীয় ব্যক্তির ওপরে নয়। আপনি যখনই একার ওপরে ভরসা করে আগাবেন তখন আপনার রাস্তা ক্লিয়ার হবে। আর ভগবান আপনাকে এটাই শেখানোর জন্য পাঠিয়েছে, যার জন্য আপনি বারবার কারোর সঙ্গে যুক্ত হয়ে কিছু করার চেষ্টা করছেন, আপনাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনার রাস্তাটা আপনাকে একাই ডিসাইড করতে হবে। কোথাও না কোথাও আপনি মানে লিডার, ঠিক আছে, আপনি লিডারশিপের জন্য এসেছেন। তাহলে লিডারশিপের জন্য কেউ আসলে সে কারোর সঙ্গে কাজ করতে পারবে না, 100%। আপনি লিডারশিপের জন্য এসেছেন, তো আপনার ভিতর কি বলছে? আপনি যদি লিড করার জন্য আসেন, আপনি যদি পরিচালনা করার জন্য আসেন, আর আপনাকে দিয়ে যদি কেউ পরিচালনা, মানে আপনাকে কেউ পরিচালনা করে, সেটা কি আপনার জন্য ঠিক হবে? হবে না, কারণ ওটা আপনার সোল পারপাস না। আপনি এসেইছেন লিড করার জন্য, তো আপনাকে লিড করতে হবে। ভগবান তার জন্য আপনাকে বহু কষ্ট দেবে, আলাদা করে দেবে, একা রাখবে, কিন্তু আপনাকে সেখান থেকে শিখে বেরিয়ে যেতে হবে। তো আজকে আপনাদের জন্য গাইডেন্স এটা ছিল, এবং দেখে নেব অ্যাঞ্জেল আপনাকে কিছু মেসেজ দিচ্ছে কিনা। আর্কএঞ্জেল ইউরিয়াল, আই অ্যাম ওয়ান। দেখুন, আমি বললাম না লিড করার জন্য স্পিরিট মেসেজ দিচ্ছে, এখানে দেখুন, আই অ্যাম ওয়ান উইথ এভরিওয়ান ইন পিস অ্যান্ড সেরেনিটি। আপনাকে পবিত্র এবং শান্ত থাকতে বলা হচ্ছে, কারণ আপনি সবার থেকে আলাদা। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ওকে। ফ্লেক্সিবল, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আই অ্যাম ফ্রি অ্যান্ড ফ্লেক্সিবল। আপনাকে বলা হচ্ছে ফ্রি ফ্লেক্সিবল হতে। এই সময় যদি আপনার লাইফে মনে হচ্ছে যে আপনি একা একা হয়ে যাচ্ছেন, কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে ফ্রি হতে, ফ্লেক্সিবল হতে। আপনার শুনুন, আর একটা জিনিস মেসেজে আমি বলি, এই মুহূর্তে আপনি যেখানে যার মধ্যে থাকুন, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আপনার মন যদি কিছু খেতে চায় আপনি অবশ্যই খাবেন, কারণ আপনাকে ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে। কোনো কিছুর মধ্যে পড়ে এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, সেটা মন যদি আপনার কিছু বলে তাহলে আপনাকে মনের কথা শুনতে হবে। অবশ্যই নেগেটিভ জিনিসের জন্য আমি কাউকে অ্যাপ্রোচ করব না। তো এখানে আপনি পজিটিভ কিছু জন্য বলবো, যে আপনার মনে যদি আপনার কিছু জিনিস খেতে ইচ্ছা করলো, এবং আপনি এমন একটা এতে আছেন যে আপনার মনে হচ্ছে যে না এগুলো খাওয়া যাবে না, আমি এটা করি, তো আপনাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল হতে। আপনি যত ফ্লেক্সিবল হবেন আপনি তত মুভমেন্ট করবেন আগে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে। চলুন আমি একটুখানি দেখে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্পিরিট আজকে নতুন কিছু মেসেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর মাই লাকি চার্ম। আপনাকে কেউ আপনার মানে নিজের লাকি চার্ম মানে, ঠিক আছে, আপনি কারোর লাকি চার্ম, অর্থাৎ আপনি কারোর জন্য ভীষণ শুভ, কেউ আপনাকে খুব শুভ মানে। আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন। আপনার যদি অতীত থেকে কোনো শত্রু আপনার মনে হয়, তাকে আপনি ক্ষমা করবেন না, কারণ আপনাকে একটা জিনিস বলে রাখি, যে যদি আপনি মন থেকে ক্ষমা করেও দেন, তাকে নিজের লাইফে এন্ট্রি করবেন না। সে একই জিনিস আপনার সঙ্গে করবে, যেটা আগেও করেছে সেটা আবারও করবে, তো দূরে থাকুন। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে কেউ আপনাকে দেখছে, কেউ আছে, কেউ আপনাকে ফলো করছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসে, আপনার যদি এই মুহূর্তে মনে সন্দেহ হয় যে কেউ আপনাকে ফলো করছে, 100% কেউ আপনাকে ফলো করছে। অ্যাঞ্জেল নাম্বার, যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন, আপনার লাইফে যদি আপনি যত ভালো হওয়ার চেষ্টা করছেন, কোথাও না কোথাও খারাপ কিছুর সঙ্গে বারবার জড়িয়ে পড়ছেন, আপনার জন্য নাম্বার হচ্ছে 2135619, 2135619। ব্লু কালি দিয়ে আপনি বাঁ হাতে লিখতে পারেন, আপনার জন্য ভীষণভাবে কাজ করবে। আর যা করবেন বন্ধুরা বিশ্বাসের সঙ্গে করলে 100% কাজ করবে। আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। বললাম না পূর্ণিমা যদি আপনার দিকে কিছু করা হয়েছে, সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি।
সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো আপনার মানে যে পূর্বপুরুষরা আছেন যাদের কাছে আপনারা প্রার্থনা করেন তাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানে তারা ঘুরিয়ে দিয়েছেন। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগবেন। আমি জানি না কার জন্য মেসেজ আসছে, তো আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ, আপনার কাছে যদি কোনো পাওয়ার থাকে তো আপনি সেই পাওয়ারকে খারাপ কাজে লাগাবেন না, বারবার সেটাকে খারাপ কাজে, কারোর জন্য খারাপ ম্যানিফেস্ট করবেন না। আচ্ছা, শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর দিচ্ছে, আপনার টাকা পয়সার দিকে কেউ শত্রু আছে, সে নজর দিয়ে আছে। কেউ টাকা পয়সার জন্যই হয়তো আপনার সঙ্গে মিশছে। মানি কামস টু মি এভরিডে এভরিওয়ে ইন মাই লাইফ, ঠিক আছে, অ্যাফার্মেশন, মানি কামস টু মি এভরিডে এভরিওয়ে ইন মাই লাইফ, অর্থাৎ টাকা পয়সাকে আপনি আপনার দিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আর টাকা পয়সা আসছে আপনার দিকে। যদি ব্লকেজ ছিল সেটাও কেটে যাচ্ছে, কিন্তু আপনি অ্যাফার্মেশন বলুন, টাকা আসছে যাদের দরকার। লাতকে ভূত বাতাসে নেই মানতে কিছু বন্ধু আছে, অর্থাৎ বারবার একই জিনিস করে যায়। এই জন্যই বলছে লাতকে ভূত বাতাসে নেই মানতে। যতক্ষণ না ইউনিভার্সের লাতি খাচ্ছে ততক্ষণ ঠান্ডা হবে না। মা কালীর লাতি না খেলে এরা ঠান্ডা হবে না। তো আপনার শত্রু তাই হবে। ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। আমি বললাম লাতকে ভূত বাতাসে নেই মানতে, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। তো আপনি থেমে যান, ইউনিভার্স লাতিটা মারবে। আর যে লাতিটা মারবে, যে আপনার সঙ্গে খারাপ করেছে, মানে তাকে ঘুরে আর জল খেতে হবে না, কারণ ইউনিভার্সের যখন কিকটা পড়ে তখন বুঝে যায় যে কি পড়েছে। हाँ, हमें तुमसे प्यार कितना, লাভ অ্যাট্রাকশন, ইয়েস, हमें तुमसे प्यार कितना। কেউ কারোর জন্য গাইছে, কেউ কাউকে এটা প্রপোজ করছে, বা কাউকে শুনতে বলা হচ্ছে। हमें तुमसे प्यार कितना, हमें तुमसे प्यार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। আপনার জীবনে টাকার বৃষ্টি হবে, ইয়েস। গানটা শুনবেন, কারণ গানটা খুব ভালো, কিশোর কুমারের, সম্ভবত কিশোর কুমারের গান। টাকার বৃষ্টি হচ্ছে আপনাদের জন্য, ওকে। আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা এতদিন শুধু দিয়েই গেছেন, অর্থাৎ শুধু আবেগ, ইমোশন, ভালোবাসা, টাকা পয়সা, বা আপনার তরফ থেকে আপনি 100% রিলেশনশিপে দিয়ে দিয়েছেন, আপনার তরফ থেকে আপনি কাজেতে 100% দিয়ে দিয়েছেন, তো আপনাকে ইউনিভার্স বলছে আপনি এবার রিসিভ করার জন্য বসে থাকুন। অর্থাৎ আপনার দিকে আসবে, এবার আপনি নেবেন, অর্থাৎ আপনাদের জীবনে পজিটিভ কিছু আসছে। পরিবার আপনার আশেপাশে থাকবে, আপনার ফ্যামিলি আপনার পাশে আছে, ওকে। আর একটা মেসেজ, ওয়ান মেসেজ। আপনার সকল ইচ্ছে পূরণ হবে, সাকসেস ইজ কামিং, ঠিক আছে, আপনার সকল ইচ্ছে পূরণ হবে, ঠিক আছে, সাকসেস ইজ কামিং। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আর পার্সোনাল রিডিং যারা নেবেন, আমার নাম্বার 8918960286, 8918960286। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা বুক করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কল করাও হয় না, বা অন্য কোনো নাম্বারে রিডিং দেওয়া হয় না। তো আর যারা অবশ্যই কাজ করাচ্ছেন, যাদের কাছে প্রোটেকশন তাবিজ দেওয়া আছে, যেটা বললাম এটা করবেন। শুধু গঙ্গা জলে একটু ধুয়ে নিয়ে আবার ওম ক্লিম কালিকায় নমঃ মন্ত্রটা পাঠ করে আপনি সেটা ধারণ করে নেবেন, আপনার জন্য আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস বলে রাখি, আমি যে প্রোটেকশন যে তাবিজ দিয়েছি বা যেটা আমি আপনাদেরকে পাঠাই, যদি আপনি যত্ন করে রেখে দিতে পারেন তো এটা কোনোভাবে নষ্ট হয় না, সেটুকু আমি গ্যারান্টি দিতে পারি। শুধু যদি খারাপ কোনো জায়গায় যান, সেটা আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার পরে নিলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।
আবার অন্য ভিডিও দেখা হবে। ওম নমঃ শিবায়। জয় মা কালী।